রিভিউ নাকি স্ক্রুটনি, কোনটা করলে বেশি নাম্বার বাড়ানো সম্ভব, বা কোনটা করলে, কোনটাতে অ্যাপ্লাই করলে বেশি নাম্বার বাড়ে, এই ধরনের প্রশ্ন তোমাদের মনের মধ্যে চলছে। কারণ আজকে তোমাদের রেজাল্ট বেরিয়েছে, ইতিমধ্যে তোমরা অনেকে ভালো রেজাল্ট করেছো, আবার অনেকে আশানুরূপ রেজাল্ট করতে পারোনি। যাদের ভালো রেজাল্ট হয়নি, যারা ভালো পরীক্ষা দিয়েছিলে ভালো রেজাল্ট আসেনি, তোমাদের জন্য অপশন খোলা রয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমাদের জন্য বিজ্ঞপ্তি কিছুক্ষণ পরে পাবলিশড হয়ে যাবে, যে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে সাবজেক্টটাতে ভালো পরীক্ষা দিয়েও ভালো নাম্বার আসেনি, তোমরা তার জন্য রিভিউ করতে পারো অথবা স্ক্রুটনি করতে পারো। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন যে কোনটা করলে বেশি নাম্বার বাড়ানো সম্ভব, সেই বিষয়টা আগে তোমাদেরকে জানতে হবে। অতএব এই ভিডিওর মাধ্যমে তোমরা যে গুরুত্বপূর্ণ আপডেট পাবে, যেটা রিভিউ না স্ক্রুটনি, কোনটা করলে বেশি নাম্বার বাড়ানো যায়, এটা 1 নম্বর তোমরা জানবে। 2 নম্বরে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে তার প্রসেস বলে দেব এই ভিডিওর মাধ্যমে। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, প্রথমত সমস্ত সঠিক ইনফরমেশন জানার জন্য আগে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখো এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই সঠিক গুরুত্বপূর্ণ আপডেট জানাতে সাহায্য করো। প্রথমত বলে রাখি, যদি তুমি রিভিউতে অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমার খাতা, তুমি যে সাবজেক্টগুলোতে রিভিউ করতে চাইবে সেই সাবজেক্টগুলির যে খাতা অ্যান্সার স্ক্রিপ্ট, সেটাকে পুনরায় আরো একবার নতুন টিচারকে দিয়ে নতুন করে খাতা দেখা হবে। যেমন নতুন করে দেখা হয়েছিল সেরকম রিভিউ করলে আবারও নতুন করে দেখা হবে। সেক্ষেত্রে যদি ওই নতুন টিচারের মনে হয় যে এই অ্যান্সারের ক্ষেত্রে আরো 1 নাম্বার বাড়া বা 2 নাম্বার বাড়া উচিত, সেক্ষেত্রে কিন্তু তিনার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, তিনি নাম্বার বাড়াতে পারেন। যদি তোমার কোন একটা ভালো অ্যান্সারে প্রথমে যে খাতাটা দেখা হয়েছিল, খাতা কাটা হয়েছিল, সেখানে একটু কম নাম্বার পেয়েছে, 1-2 নাম্বার, পরবর্তীকালে রিভিউ করার পরে যিনি খাতা দেখবেন তিনি চাইলে নাম্বার বাড়াতে পারেন। অতএব রিভিউ করার অর্থ তোমার খাতা পুনরায় আরো একবার নতুন করে নতুন টিচারকে দিয়ে দেখা হবে। আর যদি তুমি স্ক্রুটনি করতে চাও, সেক্ষেত্রে খাতা নতুন করে দেখা হবে না, শুধুমাত্র যে যে অ্যান্সারে যে নাম্বার তুমি পেয়েছো সেই নাম্বারগুলোকে কাউন্টিং করে দেখে নেওয়া হবে যে টোটাল নাম্বারটা তোমার ঠিক রয়েছে কিনা, এইটুকুনি হবে স্ক্রুটনির ক্ষেত্রে। সেক্ষেত্রে যেহেতু তোমার খাতা পুনরায় দেখা হবে রিভিউতে, সেক্ষেত্রে রিভিউতে অ্যাপ্লাই করলে তোমাকে একটু বেশি চার্জেস পে করতে হবে এবং স্ক্রুটনিতে অ্যাপ্লাই করলে তোমাকে কম চার্জেস পে করতে হবে তুলনামূলকভাবে রিভিউ থেকে। অতএব এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি রিভিউ করবে নাকি স্ক্রুটনি করবে। তবে এখানে কিন্তু লিমিটেশন রয়েছে। আর কিছুক্ষণ পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হবে এবং সেই নোটিফিকেশনে সমস্ত গাইডলাইন উল্লেখ করা থাকবে, যেখানে তুমি ম্যাক্সিমাম 2 থেকে 3টে সাবজেক্ট রিভিউ করতে পারো এবং স্ক্রুটনি করতে পারবে। সেই গাইডলাইন তোমাকে দেখে অ্যাপ্লাই করতে হবে। এখনো পর্যন্ত গাইডলাইন প্রকাশিত হয়নি, তবে তুমি চাইলে সবগুলো সাবজেক্টে রিভিউ করবে বা স্ক্রুটনি করবে এমন বিষয়টা কিন্তু করা যাবে না, মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে। এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে আবেদন করতে গেলে যদি তুমি রিভিউ বা স্ক্রুটনিতে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে স্কুলের সহযোগিতা নিতে হবে। তুমি তোমার নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। স্কুলের নিজস্ব যে আইডি রয়েছে সেই আইডি থেকে আবেদন করতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে রিভিউ বা স্ক্রুটনি করার জন্য। সেক্ষেত্রে তোমরা স্কুলকে একটি আবেদন করবে, তুমি কোন কোন সাবজেক্টে রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছো সেই মতো করে স্কুলকে আবেদন করলে স্কুল তোমার হয়ে আবেদন করবে এবং একই টাইমে স্কুলকে আবেদন করতে হবে। মানে এখানে ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না, স্কুল নিজস্ব সময় দেখে বিজ্ঞপ্তি অনুযায়ী যে টাইম দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে স্কুলকে আবেদন করতে হবে এবং আবেদন করার 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট হয়ে যায়। অতএব যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন সেকশন তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে কোনো রিভিউ বা স্ক্রুটনি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। তবে তোমাদের নোটিফিকেশন সেকশনে তোমাদের এই সংক্রান্ত রিভিউ, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখান থেকে তোমরা ডেট জেনে নেবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমাদের এই আবেদন করার সময় থাকবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে সেই বিজ্ঞপ্তি নিয়ে এসে
তোমাদেরকে বুঝিয়ে দেব যে কবে থেকে কবে এবং কটা সাবজেক্টে তুমি রিভিউ করতে পারবে বা কতগুলো সাবজেক্টে স্ক্রুটনি করতে পারবে, কোনটার জন্য কত টাকা পে করতে হবে, সমস্ত ইনফরমেশন সেই বিজ্ঞপ্তিতে থাকবে। তার জন্য তোমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আবারও একটি ভিডিওর মাধ্যমে A to Z সমস্ত তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।